নমস্কার, খবর পড়ছি চ্যানেল নিউজ ইউএনআই থেকে। লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন হুমায়ুন, তৃণমূল বিধায়কের নামে থানায় অভিযোগ দলেরই কর্মীদের। আবার মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে থানায় দায়ের হলো অভিযোগ। বিধায়কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হলেন তৃণমূলের বেশ কয়েকজন কর্মী। অভিযোগ, ফেরিঘাটের লিজ পাইয়ে দেওয়ার নাম করে 14 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন এই হুমায়ুন। এই সঙ্গে বিধায়কের তরফে দেওয়া ব্যাংকের চেক বাউন্স করেছে বলে অভিযোগ। যদিও বিধায়কের দাবি, তার বিরুদ্ধে দলেরই একাংশ ষড়যন্ত্র করেছেন। আইনি পথে এর জবাব দেবেন তিনি। নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করে কতবীর আলী শেখ নামে এক অভিযোগকারী বলেছেন, ভরতপুরের লোহাদহ ঘাটে লিজ পাইয়ে দেওয়ার নাম করে বিধায়ক হুমায়ুন কবির লক্ষ লক্ষ টাকা নিয়েছেন, তবে লিজ মেনেনি। উল্টে টাকা ফেরত চাইতে গেলে আমাদের যে দুটি চেক দেওয়া হয় সেগুলো বাউন্স করে, এটা প্রতারণা। অভিযোগকারীরা সকলেই ভরতপুর থানার বাসিন্দা, কারোর বাড়ি জোরগাছি, কারোর লোহাদহ, তো কেউ থাকেন ভালুই পাড়ায়। থানায় দেওয়া অভিযোগপত্রে লেখা হয়েছে, আমরা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সহকর্মী, সেই জন্য বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে আমাদের সুসম্পর্ক গড়ে ওঠে। বিধায়ক সাহেব আমাদের বলেন, তোমরা যদি লোহাদহ ফেরিঘাট আমলাইট অঞ্চল ভরতপুর থানার ঘাটটি 1 বছরের জন্য লিজ নিতে চাও, তবে 14 লক্ষ টাকা লাগবে। কিন্তু সেই টাকা নেয়ার পরেও লিজ তাদের দেওয়া হয়নি, টাকা ফেরতও পায়নি তারা। যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন হুমায়ুন কবির। তিনি বলেছেন, ঘাটের লিজ দেওয়ার মালিক তো বিধায়ক নয়, নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে ঘাটের সত্ত্ব হস্তান্তর হয়। আমার বিরুদ্ধে যে পরিকল্পিত নোংরামো চলছে তার জবাব যথাযথ জায়গাতে দেব। উল্লেখ্য, এর আগে আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে কুমন্তব্য করে হুমায়ুনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়ে রয়েছে।